হাই এভরিওয়ান, আমি এই যে এই ডাটটা আমি কাটিং করলাম, এটা আমি কাটিংটা দেখাচ্ছি। আর এইভাবে সেন্টার এখানে যে ডাটটা দিতে হবে, কিভাবে দিতে হবে এটা আমি ফাইনালি দেখাচ্ছি। আর ডাট তো দিতেই হবে, আর্মহোল ডাট লাগবে। আর এইটা অপশনাল ডাট, এটা তোমাদের ইচ্ছা হলে দিতে পারবে, না না দিলেও কোনো ব্যাপার না। কিন্তু এইখানে ডাট হবে, প্রিন্স কাট হলেও হবে, আর শোল্ডার টু ওয়েস্ট ডাট হলেও এই ডাটটা হবে। আচ্ছা, এখানের যে ডাটটা, যখনই এই ডাটটা নির্ভর করে চেস্ট আর আপার চেস্টের ডিফারেন্সের উপর। যদি চেস্ট আর আপার চেস্টের ডিফারেন্স 4 ইঞ্চির মতো থাকে, মানে 4 ইঞ্চি, তখন হাফ ইঞ্চি ডিফারেন্স। যেমন আপার চেস্ট আর এটাকে ডিভাইড করে যেটাই বের হবে, এখানে 4 ইঞ্চির মতো থাকলে, 4 ইঞ্চ অবধি থাকলে এখানে হাফ ইঞ্চ ডিফারেন্স, 4 ইঞ্চ থেকে 8 ইঞ্চ অবধি থাকলে এখানে 1 ইঞ্চ ডিফারেন্স, 8 ইঞ্চ থেকে উপরে থাকলে এখানে 1.25 ডায়েট হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে 4 ইঞ্চের ভিতরেই আছে, তাহলে হাফ ইঞ্চ ডায়েট হবে। তো হাফ ইঞ্চ ডায়েটের জন্য আমি কি করব, এটাকে একটু, কারণ এটা তো প্রিন্স কাট হবে না, এই জন্য এই যে এটা তো সেন্টার পয়েন্ট আছে, এটা এখান থেকে 0.25 নিচে আর 0.25 উপরে আমি সেট করলাম। 0.25 ঠিক আছে। এইভাবে আমি করলাম। এবার দেখো, এইটা আমার যেদিকে যাচ্ছে, মানে যে জায়গাটাতে ম্যাচিং হচ্ছে, সেই জায়গাটাতে আমার যেভাবে যাচ্ছে সেই জায়গাটাতেই আমার ডাটটা হবে। ঠিক আছে, এই যে আমি এখানে একটা এই জায়গাটা অল্প কাটিং করে নিচ্ছি। এটাকে একটা পিনও মেরে দিচ্ছি। এই যে এরপর কী করব, এই যে ডাটটা আছে, এই যে এই জায়গাটাতে একটু পয়েন্ট এক লাইনের মতো এই জায়গাটা এইভাবে ম্যাচিং হবে। পরে যখন আমি এই জায়গাটা কাটিং করব, তখন এই জায়গাটাতে একটু অ্যাড করে দিলে হচ্ছে। এইভাবে এই জায়গার থেকে যেভাবে যাচ্ছে সেইভাবেই দিচ্ছি। এই ঠিক আছে, হলো। আচ্ছা, এবার হলো এই যে প্রিন্স কাট শেপটা, এইটার মধ্যে সেম যেভাবে আমরা প্রিন্স কাট শেপ দিই সেইভাবেই শেপটা আমরা করে দিচ্ছি। সেন্টার ডাট শোল্ডার টু ওয়েস্ট ডাট হলেও প্রিন্স কাটের যে শেপটা, এটা তো করতেই হবে। এইটা শুধু অপশনাল। এইটা তোমাদের যদি মিডিলে জয়েন্ট না থাকে তাহলে উপরেও দিতে পারো, আর না দিলেও কোনো ব্যাপার না। এই জায়গাটাকে আমরা যেভাবে কাটিং আগে উপরে একটু, এই জায়গাটা যতটুকু একটু হাফ ইঞ্চি উপরে যেতাম, মানে এটা যতটুকু এটার অর্ধেক উপরে যেতাম, সেইভাবেই করলে হবে। আচ্ছা, এইবার হলো এই যে এটাকে আমি কাট করে দিচ্ছি একদম উপরে। এটাও আমি ম্যাচিং করে দিচ্ছি। এটাও এই ডাটটা দেওয়ার পর ফ্রেঞ্চকো দিয়ে একটু শেপটা সুন্দর করে দেবে।
এটা এটা এদিকে এতটুকু বাড়তি আছে। যদি তোমাদের মিডিলে কোনো জয়েন্ট না থাকে তাহলে কাট টু কাট এভাবে কাটবে এই জায়গাটা। আচ্ছা, আর এই জায়গাটাতে মার্জিন অ্যাড হবে। এই জায়গাটা মার্জিন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা একটু আমি মাইনাস করে দিচ্ছি। এই পয়েন্টটা আচ্ছা, এখন আমি এটাকে ম্যাচিং করে দেখব আগে এটা একদম ঠিকঠাক আছে কি না। এই যে এই মার্জিনটাও মাইনাস করে দেব। এইটা আগে ম্যাচিং করে দেখব। সবসময় আমার এই পার্ট থেকে এই পার্টটা এক লাইন উপরে হতে হবে। এক লাইন উপরে আমি ম্যাচিং করে দিচ্ছি। আচ্ছা, এইবার এই জায়গাটাও মার্জিন হবে 0.25 বা হাফ ইঞ্চ, তোমাদের যতটুকু রাখার ইচ্ছা। এই জায়গাটাও এইভাবেই থাকবে। এই পয়েন্টটা, এই যে ডাটটা এইভাবেই থাকবে। এই যে মার্জিন এই দুইটা জায়গাতেই মার্জিন অ্যাড হবে, আর বাকি কোনো জায়গায় মার্জিন অ্যাড হবে না। এই ছিল ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট, আর এই ছিল ফ্রন্ট পার্ট। এইটা তো ফ্রন্ট ওপেন আছে, এই জন্য এইভাবে কাটিং করা আছে। মার্জিন অ্যাড করতে হবে এই জায়গাটা। এই ছিল কমপ্লিট এইটা কাটিংটা। ওকে বাই।